আসসালামু আলাইকুম দর্শক। ট্রাম্পকে পক্ষ নিয়ে ন নিয়ে ট্রাম্পকে পক্ষ নিয়ে এসে ভারতকে যেভাবে বিচলিত করল পাকিস্তান। ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ। এই সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির আমেরিকার উচ্চপদস্থ জেনারেলের সঙ্গে ক্যামেরায় হাসিমুখে হাত মিলিয়েছে। এটি ছিল তার চলতি গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো আমেরিকায় উষ্ণ অভ্যর্থনা। আমেরিকার সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য কমান্ডের অধিনায়ক জেনারেল মাইকেল কুরিলার অবসর গ্রহণ উপলক্ষে সম্প্রতি ফ্লোরিডা গিয়েছিলেন ফিল্ড মার্শাল র্যাঙ্কে উন্নীত আসিম মুনির। জেনারেল কুরিলা এর আগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি সেনাপ্রধানকে বিস্ময়কর অংশীদারিত্বের জন্য প্রশংসা করেছিলেন। এছাড়া আমেরিকার শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল ড্যান কেউনকে পাকিস্তান সফরের আমন্ত্রণপত্র দিয়েছেন আসিম মুনির। এর আগে গত জুনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টার প্রাইভেট লাঞ্চে অংশ নেন মুনির। এর 1 মাস আগেই পাকিস্তান ও ভারতের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়। আসিম মুনিরের মতো একজন ব্যক্তির এ ধরনের অভ্যর্থনা সত্যিই বিস্ময়কর। পাকিস্তানের ক্ষমতাশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কোনো সরকার প্রধান নন বা পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা কোনো পদও তার নেই। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ধারণা করা হয়েছিল ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক বিপর্যয়ের দিকে যাচ্ছে। পরমাণু শক্তিধর 24 কোটি জনসংখ্যার দেশটিকে ট্রাম্প আমেরিকার সঙ্গে মিথ্যা ও প্রতারণা করার জন্য অভিযুক্ত করেছিলেন। এর বদলে ট্রাম্প নেতৃত্বের ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক যেন বিকশিত হচ্ছে দিনকে দিন। অন্যদিকে হোয়াইট হাউস আসিম মুনিরের সংবর্ধনায় অস্থির হয়ে পড়েছে ভারত। ট্রাম্পের সঙ্গে পূর্বের মেয়াদে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এখন নয়াদিল্লি অবজ্ঞার শিকার হচ্ছে। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, আমেরিকা পাকিস্তানের মধ্যে যা হচ্ছে তা বিস্ময়কর। এই সম্পর্ককে আমরা বলতে পারি অপ্রত্যাশিত প্রত্যাবর্তন, এমনকি একে নতুন রেনেসাও বলা যায়। পাকিস্তান খুব সফলভাবেই বুঝতে পেরেছে কিভাবে সাধারণ রীতিনীতির ধার না ধরা প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে হয়। ভারত ও পাকিস্তানের চরম বিপরীত কূটনৈতিক ভাগ্য দক্ষিণ এশিয়ার অস্থির রাজনৈতিক অবস্থার জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তা বাণিজ্য প্রভাব বিস্তার করেছে। আমেরিকা যেখানে পাকিস্তানের উপর মাত্র 19% শুল্ক আরোপ করেছে, সেখানে ভারতের উপর শাস্তিমূলক 50% শুল্ক ধার্য করেছে। এছাড়া পাকিস্তানের বিপুল তেল ভান্ডারের উন্নয়নে চুক্তি করেছে ট্রাম্প। একই সঙ্গে আমেরিকার সঙ্গে বিনিয়োগে আরও কিছু চুক্তির প্রত্যাশা করেছে পাকিস্তান। এর মাধ্যমে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির মুক্তির পথ তৈরির প্রত্যাশা করছে। পাকিস্তানের জন্য আমেরিকার নতুন মুগ্ধতা আংশিকভাবে পাকিস্তানের শীর্ষ জেনারেলদের তোষামোদী অভিযানেরই ফলাফল, যার মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানের সহায়তা, ট্রাম্প ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে সংযোগ এবং জ্বালানি, বিরল খনিজ ও ক্রিপ্টোকারেন্সির বিষয়ে চুক্তি রয়েছে। ইসলামাবাদের নেতৃত্ব বিশ্বাস করে আমেরিকার প্রেসিডেন্ট ও তার মিত্রদের উপর জরুরিভাবে ইতিবাচক প্রভাব বিস্তার করতে হবে, যারা আফগানিস্তানের ন্যাটোর বিরুদ্ধে তালেবানকে সহায়তা করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে। মে মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের পর যুদ্ধবিরতি স্থাপনে ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান থেকে সুপারিশও করা হয়েছে। আমেরিকায় দাঁড়িয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলগত নেতৃত্ব বিশ্বের বিভিন্ন যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছে। আমেরিকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি বলেন, ট্রাম্পের আয়োজন ছিল কিছু সফলতার গল্প তুলে ধরা এবং পাকিস্তান খুশি মনেই তা তাদের দিয়েছে। এর বিপরীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপ ছিল রূঢ়। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবন্ধ ট্রাম্পের ভূমিকার কথা তিনি প্রকাশ্যে অস্বীকার করেন। ভারতের জন্য এখন ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্ক প্রচণ্ড ভার তৈরি করছে, আর সে ভারের উপরেই আমেরিকাতে থেকেই
সিন্ধু নদীর উপর ভারত যে ইয়া দিচ্ছে, বাঁধ দিচ্ছে, বাঁধ যদি কমপ্লিট করা হয়, শেষ করা হলে ১০টি মিসাইল নিক্ষেপ করবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই ঘোষণা দিয়েছেন। সাথে, সাথে বলেছেন পাকিস্তানের যদি কোনো ক্ষতি হয়, তারা যদি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়, অর্ধেক পৃথিবী তারা ধ্বংস করে দেবে। এ সাহস পায় কই? আমেরিকার জন্যই। আমেরিকার সাথে এই বন্ধুত্বপূর্ণ, হৃদ্যতাপূর্ণ অবস্থানের জন্য। আজ এই পর্যন্তই দর্শক। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ভালো থাকবেন।